প্রায় ৩-৪ বছর আগের কথা। তখন ফেসবুকে লাইভ টাইপ করতাম। তো সেখান থেকে একজন আমাকে যোগাযোগ করে অ্যাস্ট্রোলজি পারপাস। আমার কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকতো। তো আমাকে ফোন করে এবং পরে জানতে পারি সে আমার ঠিক বাড়ির উল্টো দিকের ফ্ল্যাটেই থাকে। তো আমাকে বলে একদিন যে আমার ডেট অফ বার্থটা একটুখানি দেখে দিতে। আমি বললি, "ওকে, কোনো অসুবিধা নেই। কখন যেতে হবে বলুন? আমি সেই অনুযায়ী টাইম শিডিউল করে নেব।" তো একটা সময় ঠিক হয় এবং আমি যাই। গিয়ে ফার্স্ট অফ অল আ জন্মছক বা জন্মকুষ্টি দেখার পর আমি কোনো পাথর বা কোনো রেমেডি তাকে সাজেস্ট করি না। দেখছি যে একটা গোমেদ পড়ে রয়েছে ভদ্রলোক, আ এবং সেটি হচ্ছে ডান হাতের মিডল ফিঙ্গারে। তো সবার আগে আমি গোমেদটাকে খুলতে বলি এবং আমি এটা বলি যে, "আপনি গোমেদটা খোলার পর ১ মাস কিরকম থাকছেন সেটা একটা ফিডব্যাক আমাকে দেবেন এবং তারপরে আমি আপনাকে রেমেডি বলব, তার আগে না।" তো তারপরে আমি যাইনি, আর কিছু না। আমার ফিসটা উনি দিয়ে দিয়েছিলেন। ১ মাসও লাগেনি। নিয়ার অ্যাবাউট ১৫ কি ১৬ দিনের মাথায় আমাকে ফোন করেছে। করে বলছে, "বেশ খানিকটা চেঞ্জেস এসছে।" আমি বললাম, "খুব ভালো। তো সেটা কিরকম ধরনের চেঞ্জেস?" বলছে, "না, ফিন্যান্সিয়ালি কিছু প্রবলেম হচ্ছিল, কিছু রিলেশনশিপ নিয়ে সমস্যা হচ্ছিল। সেই জায়গাটা অনেকটা একটু স্টেবল হয়েছে।" আমি বললাম, "খুব ভালো।" তো এই গোমেদটা যখন উনি পড়েছিল তখন সেই মুহূর্তে হয়তো উনার আ সেটা দরকার ছিল। অ্যাজ বিকজ রাহুর হয়তো অ্যাসপেক্ট এ তখন সেটা পড়েছিলেন। কিন্তু যেহেতু ১.৫ বছর পর রাহু ট্রানজিট নিয়ে নেয়, তো তারপরে কিন্তু সেটা তখন আর লাগেনি। এবার সেটা পড়ে থাকা মানে আননেসেসারি, তার যে নেগেটিভ দিক বা খারাপ দিক সেটা কিন্তু আপনার উপর আসতে থাকবে। তো তারপর আমি তাকে একটা পান্না প্রেসক্রাইব করি এবং পান্নাটা আমি বলেছিলাম যে, "শুধু পান্নাটাই পড়ুন, আর কিছু করতে হবে না।" তো পান্নাটা পড়ার পর আরো ডেভেলপমেন্ট হয় এবং বিজনেসের জায়গা আরো ডেভেলপমেন্ট হয়। রিলেশনশিপের জায়গা ডেভেলপমেন্ট হয় এবং অনেক মানে উম বুদ্ধিমত্তার সাথে এবং লাইফটা অনেক রিল্যাক্সড হয়ে যায়। এবং তারপর থেকে একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায় তার সাথে। হ্যাঁ, এটা অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে যখন কোন রকম কোন প্রবলেম হয় বা কিছু সমস্যা উনার আসে, তো সবসময় আমাকে কনসাল্ট করে নেন এবং কিছু করার আগে ডিসিশন অবশ্যই নিয়ে নেন। এটা একটা ছোট্ট একটা স্টোরি আপনাকে শেয়ার করলাম। নমস্কার।